বাবা আলু পোস্তটা কি ঝাল? সত্যি বাবা প্রচন্ড ঝাল। ঝাল হয়েছে তো কি হয়েছে, চুপচাপ খেয়ে নাও, কেউ কিছু বলবে না। বৌমনি জানতে পারলে খুব কষ্ট পাবে। আমি পোস্ত বাটনের সময় নেশার করে বেশি লঙ্কা বাইটা ফেলছি। সর্বনাশ, কি করেছো তুমি? আলু পোস্ত ঝাল হইছে, মনে হয় বাড়ির সবার। প্রথম প্রথম শ্বশুরবাড়িতে নতুন বউরা এলে ওরকম একটু আধটু ভুল হয়। আমি কি করেছিলাম জানিস না? শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম যেদিন রান্না করতে গেলাম, চিনি বদলে এক গাদা নুন ঢেলে দিয়েছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। হ্যাঁ, আর আমি হইলাম গিয়া এই ঘরের কর্তা। আচ্ছা শিবানী, তুমি রান্না করতে পারো? পারি মানে কোনো চিন্তা নাই, আমারে গুরু মাইনা লও, আমি তোমার সব শিখাইয়া দিমু। তুই শুধু ওর গুরু নয়, তুই এবারই সকলের গুরু। তুই কি কয়? দড়িটা ঠিক কর। এসো শিবানী। বাসু, একটু খাবি, বেশি খাবি না। মা আমাকে বলতেন, মেয়েটির আসল জীবন শুরু হয় স্বামীর ঘর থেকে, আর শেষও হয় স্বামীর ঘরে। এই বংশের সব স্ত্রীরাই এর মর্যাদা দিয়ে এসেছে। এসো এসো। সুখে থাকো। এসো। বসো। জানো শিবানী, এই সব গয়না আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। আজ আমি সব তোমাকে দিলাম। নাও, এগুলো আলমারিতে তুলে রাখো। এখন থাক না মা, পরে নিয়ে নেব। ঠিক আছে শিবানী, আজ থেকে বাড়ি সব চাবি তোমাকে সামলাতে হবে। না না মা, এত বড় বোঝা আমার উপর চাপিয়ে দেবেন না। এটা বোঝা নয়, এটা অধিকার বৌমা। আজ থেকে ঘর তো তোমার। আরে আমি বুঝতে পারছি যে তুই সারা রাত্রি ছটফট করেছিস। সবার লাভ স্টোরিতে মিলনের পরে বিচ্ছেদ হয়, আর তোর লাভ স্টোরিতে মিলনের আগে বিচ্ছেদ। তুই কোনো চিন্তা করিস না, ঘন্টা খানেক পরে পার্মানেন্ট জায়গায় পৌঁছে যা। আমি যে করে হোক শিবানীকে বাড়ি থেকে বার করছি। এক মিনিট, শিবানী, শুভর ফোন। শুভ, আমার কিন্তু কিছু ভালো লাগছে না, আমার ভয় করছে। अरे ये नाटक है पगली, नाटक है। দেখো, এটা আমাদের কাছে নাটক, কিন্তু ওনাদের কাছে তো তা নয়। দু চার দিনে তো ব্যাপার, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমার জন্য সবাই নিচে অপেক্ষা করছেন, আমি রাখছি। শান্তি তো? আজ সবাই বাড়িতে রয়েছেন, কিভাবে যাওয়ার কথা বললেন? দেখুন না কি করি। বাবা, আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? মন্দিরে পুজো দিতে। সবাই বলে যে বাড়িতে নতুন বউ আসলে মন্দিরে পুজো দেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিছু খেয়ে যা। না মা, পুজো যখন দেব তখন খালি পেটেই। বাবা, কত কি শিখেছিস! হ্যাঁ, দেখেছো মা, তোমার নাতিটিও ঠিক আমার মতন ঠাকুর ভক্ত হয়েছে। বুঝলি বৌমনি, তোর শাশুড়ি যখন প্রথম এ বাড়িতে বউ হয়ে এলো, তখন আমরাও পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে সপরিবারে। তা বেশ ভালোই হলো, চলো আমরাও আজ সপরিবারে পুজো দিয়ে আসি। কি গো? হ্যাঁ, তোমরা সবাই মিলে পুজো দিতে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো না, চলো চলো। মা তোমাদের বিবাহিত জীবন সুখে রাখুক,
তোমার সিঁথির সিঁদুর উজ্জ্বল হোক মা। ঠাকুর মশাই, কিছু আশীর্বাদ বাঁচিয়ে রাখুন, আর অনেক লোক আছে। জীবনে যতই আশীর্বাদ পাস না কেন, তা কমই থেকে যায়। আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমি যেন নাতি নাতির মুখ দেখে মরতে পারি। এসো। কিন্তু তোর দেরি দেখে তো আমি চলেই যাচ্ছিলাম। আর বলিস না, বিয়ের আগে নিজের ইচ্ছে মতন চলতাম, এখন অন্যের ইচ্ছে মতন চলতে হচ্ছে। দেখ রাজীব, আমি তো শিবানীকে না দেখে আর থাকতেই পারছি না। কি করব বল, শিবানীকে বিয়ে করার পর ও এখন সকলের হয়ে গেছে, সবার চোখের সামনে থেকে ওকে বার করা বড় মুশকিল হয়ে গেছে। তুই কিচ্ছু চিন্তা করিস না, কাল আমি যেভাবেই হোক শিবানীকে তোর কাছে নিয়ে আসবোই। দেখ কি করা যায়, আমার তো কিছু করার নেই, এখন তুই যা বলবি সেই মতো আমায় চলতে হবে। দেখ, এইভাবে বলিস না, আমি যা করেছি তোদের তোদের ভালোর জন্যই করেছি। ঠিক আছে, এখন বাড়ি যা তো। বাড়ির লোকেরা হয়তো ভাবছে যে নতুন বউকে রেখে বরকথা হাওয়া হয়ে গেল। তোর বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না, রোজই একটা না একটা অনুষ্ঠান লেগেই আছে। ও নম, গ্যাসায় নম, খুব ভালো করে খাবার রান্না করায় নম। বৌদি শুরু করেন। চলো। ও চুল্লু নম, বাংলা মালায় নম। পাঁচু? এই, কি করছিস? কিছু না, ঘরটা শুদ্ধ করতেছে। আজ প্রথম দিন শিবানী আমাদের জন্য আলু পোস্ত রান্না করেছে। হ্যাঁ, হুম। আলু পোস্ত, বাবা বাবা বাবা। বৌমনি, তুমি আমাদের সঙ্গে খেতে বসে যাও না। না ঠাম্মা, আমি পরে বসছি। আজকে দাদা বৌদি একসাথে খাবে। দাও দাও দাও, আমাকে দাও আলু পোস্ত দাও। বাহ, হ্যাঁ থাক। দেখো গায়ত্রী, রাজীবকে বলে দেবে কাল থেকে যেন খাবার টেবিলে থাকে। আমি তো আলু পোস্ত দিচ্ছি বাবা। আর না, বাহ বাহ, চমৎকার হয়েছে আলু। খাও খাও খাও, কমতি ডুবা খাও। বৌদি আজ এমন রান্না রাঁধছে, জীবনে এমন রান্না খান নাই। পাচিদা, চলো আমরা অন্য রান্নাগুলো নিয়ে আসি। খাও খাও খাও। বাবা, আলু পোস্তটা কি ঝাল? সত্যি বাবা, প্রচন্ড ঝাল। ঝাল হয়েছে তো কি হয়েছে, চুপচাপ খেয়ে নাও, কেউ কিছু বলবে না। বৌমনি জানতে পারলে খুব কষ্ট পাবে। কেমন হয়েছে মা? খুব ভালো, খুব ভালো হয়েছে। কি গো? খুব দারুণ। কইছিলাম না, এমন রান্না কখনো খান নাই জীবনে। জীবনে খায় না, তবে সত্যি খায় না, সত্যি খায় না। তোরে এত ভালোবাসি, আর তুই কি না আমারে ডুবাইলি। কি হয়েছে? কি হয়েছে পাচিদা? কাঁদছো কেন? এইমাত্র আমি আলু পোস্ত সাইকা দেখলাম। হ্যাঁ, তো কি হয়েছে? আমি পোস্ত বাটনের সময় নেশার করে বেশি লঙ্কা বাইটা ফেলছি। সর্বনাশ, কি করেছো তুমি? আলু পোস্ত যা ঝাল হইছে, মনে হয় বাড়ির সবার জিভ পুইরা গেছে। এত ঝাল হয়েছে, তবু সবাই কিচ্ছু না বলে সবটা খেয়ে নিল, একটা কথাও বললো না। বৌমনি, এই বৌমনি, এতে লজ্জা পাবার কি আছে? প্রথম প্রথম শ্বশুরবাড়িতে নতুন বউরা এলে ওরকম একটু আধটু ভুল হয়। আমি কি করেছিলাম জানিস না? শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম যেদিন রান্না করতে গেলাম, চিনি বদলে এক গাদা নুন ঢেলে হ্যাঁ, দিয়েছিলাম। আর নুন খেলে তো গুণ গাইতেই হয়। আর শুনেছি এর জন্য মার শাশুড়ি মাকে নাকি পুরস্কার দিয়েছিলেন। তা মা, তুমি তোমার নাত বউকে কি পুরস্কার দেবে? বৌদি দেবো পুরস্কার বলতো? পাইবো কেন? আমি পোস্তর সঙ্গে অনেক লঙ্কা বাইটা ফেলছি। তাই নাকি? পুরস্কার আই বাবু। আরে তোকে পুরস্কার দেবে বলে এখানে এসেছি, এদিকে আয়। এমন পুরস্কার চাই না বাবা গো, কান্তা মহিলা একবারে লঙ্কা করে দিছে রে। পুরস্কার নেবে? তা মা বলো, তুমি তোমার নাত বউকে কি পুরস্কার দিচ্ছ? মা পুরস্কার দেবেন কেন? পুরস্কার দেব আমি। ওঠো শিবানী, বসো। এই টাকাটা
আমার মা, মানে আমার শাশুড়ি, আমি যেদিন প্রথম রান্না করি আমাকে দিয়েছিলেন। মা, আপনার মনে আছে সে পুরনো 100 টাকার নোট? সেই দিন থেকে এটাকে আমি যত্ন করে রেখেছি। বৌমা, এতদিন ধরে তুমি এটাকে রেখে দিয়েছিলে তোমার কাছে? এটার মধ্যে আপনার আশীর্বাদ জড়ানো আছে মা, এটাকে আমি খরচ করতে পারি? শিবানী, এই টাকাটার উপর অধিকার আজ থেকে তোমার, এটা তুমি রাখো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।